ফুল বাগানে ঘুরবে কিন্তু ফুলের উপরে বসবে না। ওই ফুল বাগানের ভিতরে কোনো একটা ইঁদুর বাদুর অথবা চামচিকা যদি মরে পড়ে পৌঁছে থাকে, ওই ইঁদুর বাদুর চামচিকার উপরে বসে সেখান থেকে মধু সংগ্রহ না করে সেখান থেকে পচা ভাইরাসগুলো সংগ্রহ করে নিজেও ক্ষতিগ্রস্ত হয়। এটা খাবারের মধ্যে ঢুকায়া দেয়া খাবারটারও তার গুণগত মান নষ্ট করে দেয়। তাকিয়ে দেখুন প্রিয় ভাইরা, দুনিয়াতে তেমনি দুই শ্রেণীর মানুষ আছে। একদল মানুষ আছে বাজারের ভিতর দিয়া যায়, ডানে বামে কত নোংরাপনা, কিন্তু কেউ তাকে আটকাইতে পারে না। ঢোলের আওয়াজ তারে আটকাইতে পারে না, টিভির ছবি আর নাটক তারে আটকাইতে পারে না, সংসারের ব্যস্ততার আটকাইতে পারে না, বেগম আটকাইতে পারে না, চাকরি আটকাইতে পারে না, ব্যবসা আটকাইতে পারে না। সব কিছুকে পাশ কাটায়া মসজিদে যায়, মাদ্রাসা যায়, কোরআনের তালিমে যায়। তার মানে এখানে বসে বসে জান্নাতি সুধা পান করে নিজেকে জান্নাতি বানায়া ফেলে দেয়। এগুলো হলো মৌমাছির মতন দামি মানুষ। আর একটা মানুষ হলো, খেয়াল করে দেখবেন, পচা মাছির মতন। এরা মসজিদ মার্কেটে ব্যবসা করে কিন্তু মসজিদে নামাজ পড়তে যায়। মসজিদ মার্কেটে আজান যখন হয় দেখবেন মসজিদ মার্কেট থেকে পালায়া যায়। যেমন আজানের ধ্বনি কানে গেলে শয়তান নাকি পিছনে রাস্তা দিয়া বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যায়। শয়তানের কিছু দোসর দেখবেন এদের কানে কোরআনের তেলাওয়াত গেলে তেমনি তাদের বিরক্ত এবং পেরেশানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? এখানেই তাকিয়ে দেখুন, এই পথ দিয়ে এসেছে, ডান দিকে ঢুকলে জান্নাতের বাগান, কোরআনের মাহফিল, বাম দিকে ঢুকলে বাজার, গুতাগুতি আর ঠেলা ঠেলি, পান খাওয়া খাই আর বিড়ি সিগারেটের ধোঁয়ার গন্ধ। জান্নাতিগুলো জান্নাতে ঢুকে পড়েছে, বাজারে কয়টা দোকান কিসের দোকান এসেছে তার কোনো খবর নাই। আর জাহান্নামীগুলো বাজারেই বসে থাকবে, বাজারেই সময় কাটায় যাবে, মাহফিলে তারা ঢুকতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা জানাই, এই জান্নাতটা যেন আমাদের ওই জান্নাতের জন্য আল্লাহ জরিয়া বানিয়ে দেয়। আজকের এই মাহফিলের ওসিলা করে এলাকার সমস্ত মাইয়েতকে, বিশেষ করে এই কবরস্থানের সমস্ত মাইয়েতকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। জীবনের শেষ মাহফিল হতে পারে, এই ওসিলাই যেন আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া পচা মাছির দপ্তর থেকে তুলে নিয়ে মৌমাছির দপ্তরে জান্নাতি হিসাবে আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়, আমিন। আমার পূর্বে আমাদের নওগাঁর কৃতি সন্তান জনাব আবু রায়হান আবরার খুব সুন্দর আলোচনা পেশ করবেন। তিনি আলোচনা পেশ করার পূর্বে আমি একটু খালি গুছিয়ে দেওয়ার জন্য বসছি। আসলে আমি তো মনে করি আমার সেকেন্ড হোম আপনাদের 82। আমার অনেক সময় কেটেছে, অনেক ফেস আপনাদের মনে আছে, প্রত্যেকটা রাস্তা পথ আমার মনে আছে। লম্বা টাইম আপনাদের এখানে আমার কেটেছে। এই মাদ্রাসার মাঠেও আমি অনেকবার এসেছি। কবির ভাইয়ের বাসাতে এলাকা যত দূর হোক, 100-200 কিলোমিটার দূরে মাহফিল করতে আমি এখানে এসে থাকতাম, আলহামদুলিল্লাহ। এখন একটু ব্যস্ততা বেড়ে গেছে, তাই বলে ভুলে যাইনি, মনে রেখেছি, স্মরণে রেখেছি। যখনই আল্লাহর কাছে দুইটা হাত তুলি, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের রহমত, বরকত এবং নাজাতের মেহমান হিসাবে কবুল করে নেয়, আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা, লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত করে মূল আলোচনা করতে হবে। যেহেতু গোরস্থান, আমাদের সমাজের একটা প্রচলন হলো কি জানেন, মরার আগ পর্যন্ত ইসলামের ধার ধারে না, আর মরার পরে চিটার বাটপার, 2 নম্বর মদখোর, তাসখোর, জুয়াচোর, গাঁজাখোর, একেবারে যত বড় বড় হারাম করে সবগুলোকে ধুইয়া মুছে সুন্দর করে চালান করে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। অথচ আল্লাহ তাআলার পবিত্র কালামের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু। ঘোষণাটা কার? দুনিয়াতে তাকিয়ে দেখুন, শয়তানকে আমরা বন্ধু বানিয়েছি। খেয়াল করে দেখুন, শয়তান বলে দাঁড়িয়ে প্রসাব করো, ইসলাম বলে বসে করো। আমরা বেশিরভাগ মানুষ এখন দাঁড়িয়ে করি। শয়তান বলে নামাজ পড়িও না, ইসলাম বলে নামাজ পড়ো, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না। শয়তান বলে পর্দা করিও না, ইসলাম বলে পর্দা করো, বেশিরভাগ মানুষ দেখবেন পর্দা করে না।
শয়তান বলে সুদ ঘুষ খেও না, শয়তান বলে সুদ ঘুষ খাও, ইসলাম বলে সুদ ঘুষ খেও না। আমরা শয়তানকে অনুসরণ করি। আমার ভাইরা জামা গায়ে দেওয়ার সময় পুরাটা গায়ে দেই, মশুরির ভিতরে ঢোকার সময় পুরাটা ঢুকি, এই শীতের দিনে ল্যাব গায়ে দেওয়ার সময় পুরাটায় গায়ে দেই। কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে দেখবেন 10%, 20%, সর্বোচ্চ 30%, 40% পর্যন্ত মানে, বাকিটুকু মানে না। এই পরিপূর্ণ ইসলাম মানার কারণ না মানার কারণে আমরা যেই শান্তিতে থাকার কথা, এই শান্তি আমাদের কপালে জোটে না। পরিবারের প্রত্যেকটা মানুষ সবাই যদি 16 আনা ইসলাম মানত, পারিবারিক যে দ্বন্দ্ব, পারিবারিক যে কলহ, পারিবারিক যে অশান্তি, সবগুলো দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। স্বামী যদি ইসলামিক মাইন্ডের মানুষ হতো, বিবির প্রতি জুলুম করতো না। বিবি যদি ইসলামী মাইন্ডের মানুষ হতো, স্বামীর প্রতি জুলুম করতো না। শ্বশুর শাশুড়িকে নষ্ট কষ্ট দিত না, শ্বশুর শাশুড়ির সাথে তারা জুলুম অত্যাচার করতো না। ছেলে যদি পরিপূর্ণ ইসলাম মানত, বাবা মার সাথে খারাপ আচরণ করতো না। আর বাবা মা যদি পরিপূর্ণ ইসলাম মানত, সন্তানকে দুনিয়ার সব দিয়েছে, কোরআন থেকে দূরে রাখতো। কারণ টিকা দিলে রোগ থেকে বেঁচে যাবে, শীতের কাপড় পরলে ঠান্ডা থেকে বেঁচে যাবে, রিংকোট পরলে বৃষ্টি থেকে বেঁচে যাবে। তেমনি কোরআনুল কারীম পড়লে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য কোরআনুল কারীমটুকু দান করেছেন তিনি কে? মাঝখানে লম্বা টাইম আসা হয় নাই। মাঝে মাঝে রাস্তা যখন আমরা ভুলে যাই, তখন আমার ভাইয়েরা লোকেশনও অন করা হয়। মোবাইলে একটা সফটওয়্যার আছে, এখানে ডাটা অন করে দিয়া, এই মোবাইলে ডাটাটা অন করে দিয়ে লোকেশন নামক একটা সফটওয়্যার আছে। এই যে দেখেন, খুব সহজে দেখেন, এইটাকে বলে লোকেশন। অন করে দিলেন, অন করে দেওয়ার পর এখানে গিয়ে দেখেন, যারা আমাদের যুবক ভাইরা আছে ওরা ভালো বুঝে। এই যে লোকেশন, লোকেশনটা অন করে দেওয়ার পর এখানে লিখবেন আপনি কোথায় যেতে চান, কত কিলোমিটার দূরে, কখন বের হলে কখন পৌঁছবেন, কি পরিমাণ সময় লাগবে, গাড়ি যদি চলে কত স্পিডে চলছে, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি, কত কিলো এসেছেন, কত কিলো বাকি আছে, কি কয় ঘন্টা আসলেন, কয় ঘন্টা পৌঁছতে লাগবে, সবগুলো আপনাকে দেখাবে। এটা হলো বৈজ্ঞানিকের আবিষ্কার। আমরা ওয়ারিস সূত্রে সবাই কিন্তু জান্নাতের নাগরিক। আমাদেরকে আল্লাহ তাআলা বরাব্বা আদমের সন্তান বানিয়েছেন, তার মানে তিনি জান্নাতে ছিলেন। ওই জান্নাত থেকে দুনিয়াতে আমরা কিছু জান্নাতের পাথিও নিতে এসেছি। আমরা যেন পথ হারিয়ে না যায়, তার জন্য কোরআনুল কারীম নামক লোকেশনখানা দান করেছেন তিনি কে? ভাইয়েরা আমার, এই লোকেশনটা যদি কেউ সিনায় নিতে পারে, এই লোকেশনটা কেউ যদি মেমোরির মধ্যে ঢুকায় নিতে পারে, ওই মানুষটা ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, কোনোদিন পথ হারাবে না। জান্নাতের বান্দা যেই জান্নাত থেকে বের হয়ে এসেছে, ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারিং করতে গিয়া কোনোদিন পথ হারাবে না। কারণ তার ভিতরে যদি কোরআন থাকে, নবীর সুন্নতের আদর্শ থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যদি প্রতিষ্ঠিত থাকে, দিন শেষে আল্লাহর জান্নাতের বান্দা আবার জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য আমরা যেন পথভ্রষ্ট না হই। আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাবুল্লাহ, আবার কালামুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা একবার দুইবার নয় 82 বার নামাজের কথা তাগিদ করেছেন। আপনাদের এই গ্রামের নাম 82, কোরআনুল কারীমের মধ্যে নামাজের তাগিদ করেছেন আমার আল্লাহ 82 বার। একবার বললেই নামাজ ফরজ হয়ে যেত, 82 বার বলার কোনো দরকার ছিল না। কিন্তু 82 বার বলে আল্লাহ প্রমাণ করেছে আল্লাহর কাছে নামাজ অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। তার জন্য আল্লাহ 82 বার বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, সেজদার হালতে দুনিয়াতে আগমন করেছেন। আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হযরত আয়েশা বলেন তখনও নবীজির মুখ থেকে নামাজের কথা বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 6500 জায়গাতে আল্লাহর হাবিব নামাজের তাগিদ করেছেন। আল্লাহ বলেছেন 82 বার, নবীজি 6500 বার এসেছেন সেজদার হালতে, বিদায় নিয়েছেন নামাজের কথা বলতে বলতে। সব নিয়ামতগুলো আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যম দিয়েছেন, কিন্তু নামাজ বড় দামি, এই কোনো মাধ্যম নয়। সোজা তার বন্ধুকে নিয়ে সব কিছু দেখিয়ে শেষ বেলা নামাজের হাদিয়াটুকু দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, নবীজির মেরাজ হয়েছে এক রাত।
কিন্তু এই মেরাজের সময় ছিল 27 বছর। আপনারা মনে করবেন যে 27 বছর আবার এক রাতের মধ্যে ঢুকলো কেমন করে? আপনাদের ঘোড়া ধাপের উপর দিয়া বর্তমানের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি যদি জামালপুরে যায়, যখন ঘোড়া ধাপ অতিক্রম করবে তখন দেখবেন সাধারণ লোকজনকে রাস্তার থেকে নামায় দেওয়া হবে, রিক্সা ভ্যানগুলো বন্ধ করে দেওয়া হবে, সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য অথবা প্রধান উপদেষ্টার যদি ঘোড়া ডাপের মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছে 27 বছরের জন্য গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়া আল্লাহ তার বন্ধুকে ঘুরে ঘুরে সব জান্নাত জাহান্নাম আরশে আজিম লৌহে কালাম কাবা কাউসানি দূরত্বের সব কিছু দেখাইছে। নবী আমার জান্নাতে ঘুরতেছেন, কিন্তু মাঝে মাঝে অন্যান্য বড় বড় নবীদের ডায়েরিগুলো, জীবনের খাতাগুলো, পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন আর আফসোস করছেন, ও আমার রব, আমার উম্মতগুলো যদি এই লম্বা লম্বা একটু হায়াত পেত, অনেক সোয়াব কামাই করতে পারতো। যে যার ধান্দায় নিশায় পড়ে যায়, উম্মতের দরদি উম্মতের নিশায় আল্লাহর কাছে ফিকির করছে, আল্লাহ আমার উম্মতগুলো যদি একটু লম্বা হায়াত পেত। আল্লাহ বলে, বন্ধু তোমার উম্মতকে লম্বা হায়াত দেই নাই, কিন্তু লম্বা নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন নিয়ামত দিয়েছি বন্ধু আমার? তোমার উম্মত কত বড় দামি তুমি কি জানোনি? তোমার উম্মত এত বড় দামি, তোমার উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছে সবার পরে, কিন্তু তারা জান্নাতে যাবে সবার। কি গো বলছেন না কেন? জান্নাতে যাবেন সবার, দুনিয়াতে বাঁচবে সব চাইতে কম, কিন্তু সওয়াব কামাই করবে সব চাইতে। এই 82 সমস্ত মানুষগুলো মিলে কামাই করেছে 10 লাখ। এই 82 কোনো একজন সন্তান যদি রাষ্ট্রপতি হয়, উনি একটা সিগনেচার মেরে দিলে মাঝে মাঝে 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। সবাই কামাই করলেন 10 লাখ, এক সিগনেচার দিয়ে বরাদ্দ হয়ে যায় 10 কোটি। মানুষ যখন বড় হয়, সময়ের দাম বেড়ে যায়, একটা সিগনেচারের পর্যন্ত দাম বেড়ে যায়। আমরা বড় নয়, বড় একজন দামি নবীর উম্মত হওয়ার কারণে অল্প টাইমে বেশি ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন কে? শুধু কোরআন নাজিলের একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যা সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কিন্তু তারপরও যেন নবীজির দিলের তৃষ্ণা মিটে না। আল্লাহ তাআলা বন্ধু বলেন, বন্ধু তুমি টেনশন করো না, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত দিয়ে দিলাম, নিয়ে বড় খুশি চলে আসতেছেন। পথে কমায় কমায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত রেখে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন মনে কষ্ট রেখো না, তোমার উম্মত আদায় করবে 5, প্রতিদিন 0 যোগ করে সওয়াব কামাই হয়ে যাবে 50। কি সুন্দর কুদরতের সৃষ্টি! যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ, আর ফজরের ফরজ নামাজ হলো 2 রাকাত। এই দুনিয়াতে যত নবী রাসূল পয়গাম্বর এসেছেন, প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম পয়গাম্বর সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর তওবা কবুল হওয়ার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। নবী আমার আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে বড় আফসোস পোষণ করছিলেন। আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটিয়ে দেওয়ার জন্য আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বন্ধুরে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো তুমি কি জানোনি? এই 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আল্লাহ তাআলা সওয়াব দান করে দেবে। কি দয়ার সাগর আমার আল্লাহ! উম্মতে মুহাম্মদীকে কত ভালোবাসে। 2 রাকাত নামাজ পড়বো, আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ 4 রাকাত, আর এই 4টি রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে।
আমরা জানতাম জাতির পিতার নাম যেন কে যেন আর একজন বানাইছিল। এখন 16 বছরের ব্যবধানে সব উলট পালট হয়ে গিয়েছে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে ইরশাদ করে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণাটুকু করেছেন তিনি কে? আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু কর্ম আমাদের ভালো না। কিন্তু জাতির পিতা জন্ম নিয়েছিলেন ওই জামানার একজন মূর্তি পূজকের ঘরে, মূর্তি বানানেওয়ালার ঘরে। যদিও কোরআনের ভিতরে সম্ভবত তার নাম তারেক উল্লেখ করা হলেও মশহুর হাদিসের কিতাবাদির মধ্যে তার নাম আজর কুমার বলে উল্লেখ করা হয়েছে। এই আজর কুমারের ঘরে জাতির পিতা জন্ম নিলেন। ছোট্ট ইব্রাহিমকে কোলে নিয়া মন্দিরের ভিতরে গিয়া ছোট একটা টুলের উপরে বসতে দিয়া বাবা মূর্তি বানাইতে শুরু করেছে। আপনারা যারা মূর্তি বানানো দেখেছেন, আগে দেখবেন ওই বাঁশ দিয়া কাবারি দিয়া একটা স্ট্রাকচার তৈরি করে, এরপর খের পেঁচায় নেয়, তারপরে দেখবেন কাদা লাগাই, এরপরে কাদাগুলোকে মালিশ করে, তারপরে উপরে রং মাখায়, এরপরে সুন্দর করে কাপড় চোপড় পরায়া সামনে কিছু দুধ কলা দিয়া পূজা শুরু করে দেয়। নম নম নম। ঠাকুরে যতই মিথ্যা কথা বলুক, একটা কথা কিন্তু সত্য বলে, নম নম নম। টুনটুনিটা এইভাবে ঝোঁকায় আর চারাঙ্গুলির ইশারা দিয়া বলে নম নম নম। যা কিছু নিয়ে আসতেছে সবগুলো চারাঙ্গুলির ইশারা দিয়া কয় আমি নেব। উপরের কাঁচকলা ঝোঁকায় আর কয় তুই এবং তোর ভগবানকে আমরা এটাই দেব, তার মানে কাঁচকলা দেব। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করেছে তাদের তকদিরে কাঁচকলায় জুটেছে। যা কিছু প্রসাদ নিয়ে গেছে সব ঠাকুরে হালাল বানায়া খাইছে, ঠিক কিনা? এখন হিন্দুদের দেখা দেখি মুসলমানরা ওই রকম পূজা শুরু করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের হলো দুধ কণা, মোদের হলো সিন্নি ক্ষীর। দেখবেন বাংলার জমিনে কিছু হিন্দু ভাই আছে, এদের হালাল হারাম লাগে না। ভণ্ড পীরের মুড়িদেরও তেমনি হালাল হারাম লাগে না। হিন্দু ভাইদের মাবনের পর্দা পুশিদা লাগে না। মুসলমানদের মাঝেও কিছু ভণ্ড পীর বের হয়েছে, এদেরও যেন পর্দা পুশিদা লাগে না। হিন্দু ভাইয়েরা, আমার ভাইয়েরা নামাজ কালাম পড়ে না। অনেক মুসলমান আছে এরাও তেমনি নামাজ কালাম পড়তে চায় না। হিন্দু ভাইয়েরা যেমন প্রণাম করে, যেখানে সেখানে মূর্তি দেখলে সেজদায় লুটিয়ে পড়ে, দেখবেন মুসলমানের মধ্যেও একদল তেমনি মুশরিক তৈরি হয়ে গিয়েছে। এরা মসজিদে সেজদা না করে মাজারে গিয়া সেজদা করে ঈমান হারিয়ে ফেলে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট ইব্রাহিম তাকিয়ে দেখেন বাবা নম নম করতেছে। আব্বাকে ডাকতে বলে, বাবা গো, এই যে কেবল তুমি খেরের বন্দা যেটা বানাইলা, কাপড় সুপড় পরাইলা, এর সামনে যে দুধ কলা দিয়া তুমি নম নম শুরু করে দিলা, এটা কে হয়? বাবাই কয় এটা ভগবান হয়। হযরত ইব্রাহিম কয় ভগবান মানে কি? বাবাই বলে ভগবান মানে প্রভু। হযরত ইব্রাহিম বলেন প্রভু মানে কি? ছোট মানুষ বোঝে না, বলে প্রভু মানে খোদা। খোদা মানে কি? বলে খোদা মানে দেবতা। বলে দেবতা মানে কি? এবার বলছে দেবতা মানে স্রষ্টা। ছোট এই কথাটা কেবল বুঝেছে, স্রষ্টা মানে সৃষ্টিকর্তা। হযরত ইব্রাহিম বলেন আব্বা এটা আবার কেমন কথা? আমি তো নিজের চোখে দেখলাম, কেবল তুমি এইটাকে কাপড় চোপড় পরাইলা, কাদা টাদা মাখাইলা, দড়ি দিয়া বানাইলা, তুমি ওরে বানাইলা, সুতরাং সে কেমনে তোমার স্রষ্টা হয়? বরঞ্চ আমি নিজে দেখেছি তুমি তার স্রষ্টা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম বলছেন তুমি কেমনে তাকে স্রষ্টা বলো? আমি তো নিজেই দেখলাম তারে তুমি সৃষ্টি করলা, তুমি তো তার স্রষ্টা। হযরত ইব্রাহিমের বাবার মুখে কোনো কথা নাই, জোরে একটা ঝাড়ি মেরেছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গিয়েছে। মায়ের সন্তানের কান্না শুনে ঘর থেকে দৌড়ায় বের হয়ে এসেছে। সন্তানের চোখের পানিগুলো মুছে দিয়া গালের মধ্যে চুলে গালে চুমু দিয়া
চোখের মধ্যে পানি, কপালের মধ্যে চুমু দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন? ইব্রাহিম বলেন, মাগো বাবা মূর্তি বানাইলো, দুধ কলা দিয়া নম নম শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম এটা কে হয়? বাবা বললেন স্রষ্টা। ও মা, তুমি বলো না খেরের বন্দা কি করে মানুষের স্রষ্টা হয়? বরঞ্চ খেরের বন্দার স্রষ্টাই তো মানুষ হয়, কারণ মানুষকে ওই মানুষেই খেরের বন্দাকে বানায়। সুতরাং তুমি আমার মা, দয়া করে আমাকে সত্যটুকু একটু জানায় দাও না, আমার রবকে, আমার প্রভুকে, আমার স্রষ্টাকে, আমার বিধাতাকে, কে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে? মায়ে বলেন, আমি তোরে পেটে রেখেছি, আমি তোরে কষ্ট করে ডেলিভারি করেছি, আমি তোকে দুধ পান করাইছি, আমি তোরে লালন পালন করি। ইব্রাহিম রে, আমি হইলাম তোর স্রষ্টা। হযরত ইব্রাহিম বলেন, মাগো তুমি যদি আমার রব হও, তাইলে তো তোমারও একজন রব আছে। হযরত ইব্রাহিমের মা মুখখান চেপে ধরে বলে, বাবা এই কথা বলা যাবে না। এ কথা বলার কারণে নমরুদ 40,000 সন্তানকে হত্যা করেছে। এখনই যদি জানতে পারে, তোমাকেও তুলে নিয়ে যেয়ে মেরে ফেলে দেবে। হযরত ইব্রাহিম বলেন, আম্মা এখানে তো আর কেউ নাই, তুমি আরাম কর। সত্য কথা বলাটা বড় কঠিন হয়ে গিয়েছে, তুমি এই কথাগুলো বলিও না। হযরত ইব্রাহিম বলেন, মা দয়া করে আমাকে সত্যটুকু একটু তুমি জানতে দাও না। আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয়, তাহলে তো বাবারও একজন প্রভু আছে, রব আছে। হযরত ইব্রাহিমের মা বলেন, তোমার বাবা রব এদেশের বাদশা নমরুদ। নমরুদ তোমার বাবাকে চাকরি দিয়েছেন, বেতন দিয়েছেন এবং লালন পালন করেন। হযরত ইব্রাহিম বলেন, মা আর একটা বার বলো না, আমার রব তুমি, তোমার রব যদি আমার বাবা হয়, আর বাবার রব যদি দেশের বাদশা হয়, বাদশারও একজন রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? এই ছোট্ট ছেলেটাই ছিল জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মা সাথে সাথে মুখখান চেপে ধরেছে, বেড়ার পাশে কান লাগায়া আজর কুমার সব গল্পগুলো শুনে ফেলে দিয়েছে। বাড়িতে না ঢুকে সোজা নমরুদের বাড়িতে আর গিয়া ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ ডাকতে বলে, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ ডাকতে বলে, লিমা জিতা হাহুনা ফিস সুবায়া আজর, এত সকালবেলা কেন চিল্লাচিল্লি করস রে আজর? আজর কয়, ও বস, তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, অথচ তোমার দুশ্মন আমার ঘরে। এই বাংলার জমিনে অনেক মুসল্লি পাওয়া যায়, এরা আজর মার্কা মুসল্লি। ইমাম যদি কোনো ভুল করে, ইমামের ভুলগুলো নিয়ে দেখবেন ওখানে ওখানে ষড়যন্ত্র করে আলেমদের বিরুদ্ধে মামলা দেয়। এরকম আজর মার্কা লোক আছে না নাই? বাংলার জমিনে যত আলেমদের নামে মামলা হয়েছে, তার 90% মামলাই কিন্তু মুসলমানরা করেছে, ওদের মুসল্লিরা করেছে। বাবা যেমন সন্তানের বিরুদ্ধে নালিশ করেছে, এই জমিনেও তাকিয়ে দেখেন কিছু নামধারী মুসলমান নামাজও পড়ে, আবার আলেমদের ভুল ধরে ধরে আলেমদেরকে বিপদেও ফেলে, আবার মরার পর ওই লোকটাকেই এই বড় হুজুর গিয়া সুন্দর করে গোসল করায়, জানাজা নামাজ পড়ায়, কবরে নামার সময় দোয়াও পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। সে যখন জানাজার নামাজে দাঁড়ায়, তার পিছনে যে 3টা মামলা দিছিল হুজুর ভুলে গেছে। কথা করছেন না কেন? ভুলে গেছেন? জানাজার নামাজে দোয়া পড়া বাদ দিয়ে মনে হয় যে কোথায় কোথায় ঘুরাইছে, কয় প্যাঁচ লাগাইছে, কতদিন জ্বালাইছে, বাড়িতে ঘুমাইতে দেয় না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের বিরুদ্ধে যারা লাগে এদের পতন অনিবার্য। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন গতকালকে টঙ্গীর ময়দানে তাবলিগের ধারক বাহক একরামুল মুসলিমিন রাস্তা থেকে একটা কাঁটা হলো, একটা পাতা হলো, একটা লতা হলো, একটা খের হলো, যারা সরায়া দেয়, আমাদের সেই ভাইদের হাতেই আমাদের 4 জন ভাই শহীদ হয়ে গিয়েছে। বাংলার জমিনে সব জায়গাতে ষড়যন্ত্র চলছে আলেমদের বিরুদ্ধে। 16 বছর ধরে আপনারা দেখেছেন ভণ্ড পীরদের টাকার কোনো অভাব ছিল না, ছিল নাকি? ভণ্ডদের ভণ্ডামি করার জন্য সহযোগিতা করা হয়েছে, আর হক্কানি আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, তাদেরকে ধরে নিয়ে যায়, তারা জেলে ভরেছে। কথা বলুন ঠিক কিনা?
রফিকুল ইসলাম মাদানী নাম শুনেছেন তো? খালি লোকটা একটু হক কথা বলতে, এটুকুই অপরাধ। ধরে নিয়ে হাফ প্যান্ট পরায়া, হাতের মধ্যে বিড়ি ধরায়া, ন্যাংটা মেয়েকে দিয়ে ছবি তুলে কত না নাটক বানালো। শোনেন, দুনিয়াতে যদি নাটক তৈরি হয়, আরো সাজিমেও তাদের জন্য উল্টা নাটক আল্লাহ তৈরি করে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত যারা ঝরাবে তাদের বংশের পতন অনিবার্য। আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না, ওই হাত প্যারালাইসিসে বেঁকা হয়ে যাবে, বেশি দিন টিকবে না। কথা বলুন, ঠিক কিনা? ইতিহাস আছে পৃথিবীতে। এই যে প্যারালাইসিস দেখছেন আপনি, এই প্যারালাইসিস সূচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন। জালেম বাদশাহ তার বিবিকে 3 বার ধর্ষণ করার জন্য সামনে যখন এগাচ্ছিলেন, বারবারই তিনি অবশ হয়ে গিয়েছিলেন, তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। সুতরাং খবরদার, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না, এটা আল্লাহ সহ্য করে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কিরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। আপনি যাই বলেন, ঘোষণা তো আল্লাহ। আল্লাহ বলছে আলেমরা আমার আহাল, পরিবারভুক্ত। বিশ্বাস না হলে একটা আলেম বানায়া দেখেন না ভাই। যারা আলেম বিদ্বেষী, এদের বংশ কোনোদিন আলেম হয় না। আর আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, খেয়াল করে দেখবেন ওদের বংশে কোনো আলেম নাই। আলেম নাই, তার জন্য ওরা আলেমের কদর বুঝে না, আর আলেমদেরকে দেখতে পারে না। এই জন্য তারা চেষ্টা করলেও তাদের পরিবারে কোনো আলেম তৈরি হয় না। এই জন্য আলেমদেরকে কদর করবেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে একমাত্র ইসলামের ধারক বাহকই হলো ওলামায়ে কেরাম। এই জন্য সর্বমহল থেকে ওলামায়ে কেরামের উপরে ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। ভণ্ডপীরদের কাছে যান, এদের 1 নম্বর শত্রু হলো আলেম। কথা বলছেন না কেন? আসমানের নিচে, জমিনের উপরে ভণ্ডপীরদের কাছে আলেমদের চাইতে কি বড় শত্রু কেউ আছে? কাদিয়ানির কাছে আলেমদের চাইতে বড় শত্রু কি কেউ আছে? আবার এই যে তাবলীগের মধ্যে, নাম বলতে আমার বড় লজ্জা হচ্ছে, মানুষ পূজা হবে না, মানুষকে সামনে রাখা যাবে না, সামনে রাখতে হবে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে। কথা বলুন, ঠিক কিনা? আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাপকাঠিতে টিকে যাই, আপনি আমাকে মানবেন। যেদিন আমি এই পথ থেকে সরে যাব, সেদিন আপনি আমাকে বাদ দিয়ে দিবেন। আমি তো কারোর সাথে লিখা বসি নাই রে ভাই। ওরা মনে হয় তাদের সাথে লিখা বসেছে। ব্যক্তি পূজা করা যাবে না প্রিয় ভাইয়েরা। শেষ জামানায় আমরা চলে এসেছি। নেকির আশায় মানুষ গুনাহ করবে, চিনির দাম দিয়ে মানুষ লবণ কিনবে, জান্নাতে যাওয়ার আশায় মানুষ জাহান্নামে দৌড়াবে। আজ প্রত্যেকটা জায়গায় এটা শুরু হয়ে গিয়েছে। ভণ্ড পীরেরা জান্নাতের কথা শোনায় আর জাহান্নামে মানুষকে নিয়ে যায়, ঠিক কি না? নামাজ বাদ দিয়ে ওরা গাঁজা খাওয়া শিখায়, নামাজ বাদ দিয়ে ওরা কবরে সেজদা করা শিখায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তেমনি ভাবে তাবলীগ একটা দিনের মেহনতের কত সুন্দর জামাত। আরে বাবা, তুমি রাগ কন্ট্রোল করতে পারো নাই, 2টা চর মারো, 4টা চর মারো, একটা হাত ভেঙে দাও, একটা পা ভেঙে দাও, 4টা মানুষকে মেরে ফেলে দিলা। চারটা মানুষকে মেরে ফেলে দিলা। আস্তাগফিরুল্লাহ। মূল টার্গেটটা হলো আলেমদের থেকে জাতিকে দূরে সরানো। সিনেমাতে যত নাটক বানানো হয়, সব নাটকের ভিলেনের যারা চরিত্র পালন করে তাদের দেখবেন দাড়ি আর টুপিওয়ালা, মানে মানুষ যেন দাড়ি টুপিওয়ালাকে ঘৃণা করে। মূল টার্গেটটা হলো আলেমদের থেকে জাতিকে দূরে সরাও, এমনি জাহান্নামে চলে যাবে। জাহান্নামে নিয়ে যেতে হবে না, আলেম থেকে দূরে সরাও, আলেম বিদ্বেষী ভিতরে ঢুকায়া দাও, এমনি তারা জাহান্নামে চলে যাবে। নবীজি চলে গিয়েছেন, বিদায় লগ্নে এক সাহাবী ডুকরে কেঁদে উঠে বলে, নবী গো, আপনাকে দেখলে ক্ষুধা তৃষ্ণাগুলো হারিয়ে যেত। ওগো দয়ার নবী, আপনি চলে গেলে আমরা কারে দেখে এই ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব? আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আম্বিয়াদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম।
কেউ যদি একজন হক্কানি আলেমের হাতে হাত দেয়, আমি নবীর হাতে হাত দেওয়া হলো। কোন একজন হক্কানি আলেমকে জিয়ারত করলে দেখলেও পর্যন্ত চোখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ওই চোখের উপরে রহমত আর বরকত নাজিল হয়ে যায়। কোন একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক কায়েম করলে আমি নবীর সঙ্গে সম্পর্ক কায়েম করা হলো। আর নবীর সঙ্গে যারা সম্পর্ক কায়েম করবে, নবী বলে আমার সঙ্গে তারা জান্নাতে চলে যাবে। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমকে তার বাবা আগুনে ফেলার জন্য নমরুদের কাছে খবর দিল। মূল কথাগুলো বলবো, সময় লম্বা করব না। বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো, ধরে নিয়ে চলে যাওয়া হলো, চরখি বানানো হলো, এক মাথার মধ্যে রশি লাগায় দিয়ে আর এক মাথায় হযরত ইব্রাহিমকে বেঁধে ৭০,০০০ যুবকেরা টানতে শুরু করে দিল। হযরত ইব্রাহিম তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত যখন নড়াইতে পারল না, শয়তান কি হযরতে ইব্রাহিমকে আগুনে যখন ফেলতে পারল না, নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল। ওই মুহূর্তে মিস্টার ইবলিস আজাজিল শয়তান মাথায় বড় একটা পাগড়ি, মুখে ফাটের ফিসাওয়ালা দাড়ি, গায়ের মধ্যে জব্বা লাগায়া, হাতের মধ্যে দানাওয়ালা তসবি নিয়া, বিশাল বড় একখান বেকা লাঠি নিয়া, মুখোশ পরে, ইসলামী পোশাক পরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটা হলো শয়তানি আলামত আর শয়তানি চরিত্র, ঠিক কিনা? ও দেখছে এক দাড়ি টুপিওয়ালাকে আগুনে ফেলতে হবে, সুতরাং আমাকেও দাড়ি টুপি পরেই ধোকা দিতে হবে, কারণ লবণ আর চিনি দুটাই তো কালো। চিনির দাম নিয়ে কেমনে লবণ দিয়ে দেওয়া যায়, সেম কায়দায় জান্নাতের কথা বলে কেমনে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, এটাই হলো শয়তানের চক্রান্ত। কথা বলুন, ঠিক কিনা? তাবলিগের জামাত দেখুন, এখানে চিনি আর লবণ মিক্সার বানিয়ে ফেলে দিয়েছে। যেগুলো চিনি যারা আলেম, তাদেরকে ভণ্ড বানায়, আর ভণ্ডগুলো এখন ধারক বাহক সেজে গেছে। যারা মানুষ খুন করে, এরা নিজেদেরকে দিনের দায়ী মনে করছে। আল্লাহ জাতিকে হেফাজত দান করুক, আল্লাহ তাআলা ওই ভণ্ডামির থেকে আমাদেরকে, দেশকে হেফাজত করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে। নমরুদ ভীষণ টেনশনগ্রস্ত, মিস্টার ইবলিস সামনে হাজির হয়ে গেল। নমরুদ ডাকতে বলেন, ও পীর সাহেব, খালি আপনি আমারে বুদ্ধি দেন, কোনোদিন বাহিরে যাওয়া লাগবে না, কিচ্ছু কষ্ট করা লাগবে না, যা হাদিয়া তোহফা লাগবে সব আমি খালি জোগাল দিব। এই যে ইব্রাহিমকে আমি একটু আগুনে ফেলতে চাই, তার একটু বুদ্ধি দেয়া দাও। বাংলার জমিনে এরকম শয়তানের বহুত বংশধর আছে, নবীকে গালি দেয়, আল্লাহর কোরআনকে তারা লাথি মারে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, আল্লাহর নামে গালিগালাজ করে। ওই ভণ্ডরা জিলাপি খাওয়া নিয়ে ব্যস্ত থাকে, জিন্দেগিতে কোনোদিন প্রতিবাদ করে না, এদের বিরুদ্ধে মামলা হয় না, এদের হাদিয়ার কোনো শর্ট পড়ে না। তার মানে এরা মুখোশধারী শয়তানের বংশধর। কথা বলুন, ঠিক কিনা? আজকেই শুধু নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, মদিনা রওজাতে একটু ঘুমাবেন, সেটুকু সহ্য করতে পারল না ইহুদির বাচ্চারা। ৩ জন ইহুদিকে প্রশিক্ষণ দিয়া মাথার মধ্যে পাগড়ি বাঁধাইলেন, বাবরিওয়ালা চুল রাখাইলেন, সুন্দর করে বড় বড় দাড়িওয়ালা বানায়া দিলেন, জুব্বাওয়ালা বানায়া দিলেন, বিপুল পরিমাণ অর্থ দিয়া তাদেরকে মদিনার মধ্যে পাঠায়া দিলেন। এরা গ্রামগঞ্জে চলাফেরা করে না, যে মহিলাদের মুখ দেখা যাবে, গুনাহ হয়ে যাবে। মাঠের মধ্যে একটা ঘর তৈরি করে উপরে সুফিগিরি আর ভিতরে গর্ত খনন করে করে নবীজির লাশ চুরি করতে চলে গিয়েছে। সেই সময় ইরাকের বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বেঁচে ছিলেন। নবীজি তিনবার তার স্বপ্নে দেখালেন, তিনি ইরাক থেকে চলে আসলেন। মূল কথা বলতে হবে, আমি ভূমিকায় যাচ্ছি না। মদিনার মধ্যে দাওয়াত দিলেন, লাইনে ঘুরে ঘুরে দেখতেছেন, কিন্তু এই ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষজনকে জিজ্ঞেস করলেন, কেউ কি বাদ পড়েছে? মদিনার গভর্নর বললেন, ৩ জন বুজুর্গ মানুষ বাদ পড়েছে। ওরা মানুষ না, কোনো অনুষ্ঠানে যায় না, গ্রামগঞ্জ বসবাস করে না, মানুষের কোনো উপকারও নেয় না, পারলে মানুষের পিছনে লক্ষ লক্ষ টাকা তারা হাদিয়া তোহফা বিলায়া বেড়ায়। এদের মতন ভালো মানুষ আর কেউ নাই, কারো বাড়িতে তারা দাওয়াত খায় না। বলে, ওই ৩ জনেরই আমার দরকার, কোথায় তারা? সেখানে আমারে নিয়ে চলো। সেখানে যখন নিয়ে যাওয়া হলো, গিয়া দেখেন ঘরের দরজায় খিল দেওয়া আছে, লাথি দিয়া ভাঙা হলো। ভেঙে দেখে
একজন জায়নামাজে বসা আছে, কি সুন্দর পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কিন্তু এই তিনজনের একজন যার ছবি নবীজি দেখিয়েছেন, সাথে সাথে কলার ধরলেন, টান দিয়ে উঠে বলেন, বেটা আর দুইজন কই? বলতে চায় না। জায়নামাজ তুলে দেখে নিচে একটা পাথর তুলে দেখে সুড়ঙ্গ করে, সুড়ঙ্গের ভিতরে তখনও পর্যন্ত ওই দুইজন গর্ত খনন করতেছে, নবীজির লাশ তৈরি করার জন্য গর্ত খনন করছে। এই জন্য আমার হাজী সাহেব ভাইয়েরা, আল্লাহ নবী রওজার চতুর্দিকে এখনো পর্যন্ত সীসা ঢালা পাঁচির দিয়া নিচের থেকে একবারে ঢালাই করে তুলে নিয়ে আসা হয়েছে, যাতে করে নবীজির লাশটা কেউ চুরি করতে না পারে। সেই তিনজনকে বিশাল অগ্নিকুণ্ড জ্বালায়া দিয়া তাদেরকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো। ওখান থেকে ইহুদি শেষ হয়ে যায় নাই, ওদের বংশধরেরা গুপ্তচরের মতন এই বাংলার জমিনেও নানান জায়গায় চক্রান্তে লিপ্ত আছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য চিনতে হবে তাদেরকে। বড় দাড়ি, বড় টুপি, বড় পাগড়ি দেখলে ভরকে যাওয়া যাবে না। কোরআন সুন্নাহর আদর্শ তার ভিতরে আছে কি নাই এটাই মেপে দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শয়তান বুদ্ধি দিলেন, হযরত ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চাও, ন্যাংটা বানাও, নগ্ন বানাও। কে ন্যাংটা বানাবে? আমার প্রিয় ভাইরা, ন্যাংটা বানালে উপকার কি হবে? শয়তান বুঝিয়ে বললেন, যদি ন্যাংটা বানাইতে পারো, রহমতার বরকতের ফেরেশতাগুলো উঠে যাবে, হযরত ইব্রাহিম তখন একা হয়ে যাবে, মজা করে আগুনে জ্বালানো যাবে। যেই শয়তানে ন্যাংটা করতে বলেছিল, তাদের দোসরেরা আজকে আমাদেরকে ন্যাংটা করতে শুরু করেছে। ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার দেশে এত ন্যাংটামি ছিল না, সেদিন মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। সেই নানি দাদির পেটে 12টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কষায় খানা নেয়া পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব করা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। আমার ওই মূর্খ নানু আর দাদুগুলো যেদিন ন্যাংটা ছিল না, পায়জামা ফাড়া ছিল না, পাছার থেকে প্যান অর্ধেকটা খসে গিয়েছিল না, বুক পিঠ বের করে বাংলার জমিনে মা বোনরা যেদিন ঘোরাফেরা করতো না, সেদিন এক ঘরে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। একদিন আতুপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইতো। যেই দিন ন্যাংটামি ছিল না, আপনার আমার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়ে গেলে গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে রস বের করে 2 গ্লাস বসায়া দিত। পায়ে হেঁটে জামালপুর চলে যেত, পায়ে হেঁটে আমার ভাইয়েরা ময়মনসিংহ চলে যেত। এখন স্মার্ট ডিজিটাল হতে হতে ন্যাংটামি বেড়ে গিয়েছে, রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে, খাবারের স্বাদ চলে গিয়েছে, রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে, যৌতুক গ্রামে জরিমানা আদায় করতে শুরু করে দিয়েছে, রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে। ওরা 18টা সন্তান নরমাল ডেলিভারি করেছে, আদের 1 থেকে 2টা বাচ্চা, তারপরও পেট চিরে চিরে বাচ্চা বের করতে হচ্ছে। এই ন্যাংটাপোনা বেড়ে যাওয়ার কারণে ডিজিটাল স্মার্ট হওয়ার পর ঘরের উপরে হায়াত 50 থেকে 60 বছরে নেমে এসেছে। তার মানে ওরা রহমত আর বরকতওয়ালা খাবার খেত, 150 বছর টনটনা বেঁচে থাকতো। আর এই ন্যাংটামির কারণে, আযাব আর গজবের বাতাস লাগার কারণে রহমত বরকত বিদায় নিয়া এখন 50 বছরে বেকার চেকা হয়ে যাইতেছি আমরা। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমকে ন্যাংটা করতে হবে। কে ন্যাংটা করবে? ভয়ে যখন কেউ সামনে আগায় না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর কুমার বলে, নমরুদ রে, আমি যখন তোমার কাছে আমার সন্তান খবর দিয়েছি, আজকের দুর্দিনে আমি ন্যাংটা করে দিয়ে তোমাকে সহযোগিতা করব। যেমনি পায়ে যে আমার ফিতায় টান দিয়েছে, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম চোখ দুটো চিপে ধরে আল্লাহকে ডাকতে বলে, মালিক ও, দুনিয়ার বেঈমানেরা আমার ইজ্জত দেখবে, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু আমি তাকিয়ে দেখি কুল কায়নাত সব মাখলুকাতেরা আমার দিকে তাকিয়ে আছে। তোমার বন্ধুকে এত মাখলুকের সামনে তুমি কেমনে ন্যাংটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতে দিয়া দিলাম। আল্লাহ ডাকতে বলে, জিবরিল, এই মুহূর্তে জান্নাতি একটা পোশাক জব্বা লইয়া
আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমকে পরায়া দাও। কারণ জিব্বা এমন একটা পোশাক, পায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো। কি কথা বলুন, ন্যাংটা বানানো। এই জন্য যারা শয়তানের বংশধর, তারা পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাকে দেখতে, কথা বলছেন না কেন, মুসারু, তাসারু, মদারু আর গাজারু, ন্যাংটা মানুষ দেখে তাদের মনে জ্বালা হয় না। এদের মনে না কি জ্বালা হয়, মাঝে মাঝে গান গায়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। তার মানে এই পাঞ্জাবিওয়ালা দেখে যাদের জলে, বুঝতে হবে তারা শয়তানের দলে। কথা বলুন ঠিক কিনা। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, জুব্বা হলো জান্নাতি পোশাক। এই জন্য জুব্বাকে সম্মান করবেন, দাড়িকে কদর করবেন, টুপিকে কদর করবেন। যদি দাড়ি টুপি জুব্বারে গালি দেন, এই ধাক্কাটা সরাসরি মদিনার রওজায় লেগে যায়। কথা বলুন ঠিক কিনা। এজন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, এই সেই জুব্বা জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিমের নাতি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই ষড়যন্ত্র করে কূপে ফেলছিলেন, শরীর থেকে পোশাকটা খুলে নিয়া ছাগলের রক্ত মাখায়া বাবার কাছে দিয়া বলে, আব্বু গো, ছোট্ট ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাপড়টা নিয়ে নাড়াচাড়া করে তাকায় দেখে একটা বোদামও ছিঁড়ে যায় নাই, বাঘের কুনির আঁচড় পর্যন্ত নাই। আমার ভাইয়েরা একটু দয়া করে বলুন তো, বাঘে যদি মানুষ খায়, কাপড় তো খুলে ধুয়ে খায়। কি গো ভাই, কথা বলেন না কেন? বাঘে মানুষ খেলে কি কাপড় খুলে ধুয়ে খায়? কিন্তু এই জামানার বাঘটা ছিল স্মার্ট। যেমন বাঘ 16 বছর ধরে আমার দেশে ছিল, 100 মেয়েকে ধর্ষণ করে মানিক নামক সোনার ছেলে মিষ্টি খায়, ওদের বিরুদ্ধে কোনো মামলা নাই। আর কোরআনের পাখির বিরুদ্ধে হাজার হাজার মেয়েকে ধর্ষণ করার মামলা দেওয়া হয়। ঠিক কিনা? বাবা চিনে ফেলে দিয়েছে, এটা বাঘে খায় না, এদের শয়তানির কাম। কিন্তু আল্লাহ বলেন, পয়গম্বর ধৈর্য ধরো, এখনো পর্যন্ত তোমার ইউসুফ মিশরের কেনানের কূপের মধ্যে পড়ে আছে। এখনই যদি তুমি বাড়াবাড়ি করো, ওরা ষড়যন্ত্র করে কূপে ঢিল ফেলে দিয়া তারে মেরে ফেলে দিবে। ধৈর্য ধরলেন, ধৈর্যের ফল বড় মিঠা হয়। 16 বছর ধরে যারা এত সুন্দর করে ভিত দিল, আরে হালকা একটা বাতাস এসে সবগুলো উলট পালট লন্ড ভন্ড হয়ে গেল। এর পিছনে মূল কারণ, ওরা আলেমদের রক্ত ঝরাইছে, যেই রক্তের ফোঁটা তাদের পতন নাম টেনে নিয়ে এসেছে। ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সাইয়েদিনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ন্যাংটা বানায়া কূপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর ইউসুফ হবে আগামী দিনে আমার ভবিষ্যৎ। তাকে তারা ন্যাংটা করে দিয়েছে, যাও ইব্রাহিমের এই জুব্বাটা তার নাতিকে, তার নাতি ইউসুফকে পরায়া দাও। ইউসুফকে সেই জান্নাতি জুব্বা পরিয়ে দেওয়া হলো। লম্বা ঘটনা ভাইয়েরা আমার, তিনি মিশরের যখন খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, 10 ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। 10 ভাই শরমে তো লজ্জায় একবার মাথা তাদের হেট হয়ে গেল। প্রতিশোধ না নিয়া 10 ভাইকে বললেন, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, আগের থেকে তোমাদের জন্য বাড়ি ঘর পর্যন্ত রেডি করে রেখে দিয়েছি, বলো আব্বাই কেমন আছে। 10 ভাই চোখের পানিগুলো ছেড়ে দেয়া ডাকতে বলে, ইউসুফ রে, তুমি এত সুন্দর হয়েছ রে ইউসুফ, তুমি এখন টকবগে যুবক, তোমাকে আব্বা অনেক ভালোবাসতো, যেটাই তোমার জন্য কাল হয়ে গিয়েছিল। আজকে যদি বাবার চোখ দুটো ভালো থাকতো, তাইলে বাবা তোমাকে দেখে কত না খুশি হতো। কিন্তু তোমার শোকে কাঁদতে কাঁদতে বাবা তো কানা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে। হযরত ইউসুফ বলেন, বগল থেকে একটা জামা জব্বা বের করে ভাইদের হাতে তুলে দিয়া বললেন, এটা বাবার হাতে দিও, বাবা চোখের মধ্যে যখন লাগাবে ফারতাদ্দা বাসীরা, কোরআনুল কারীমের আয়াত, আগে যেই চোখের পাওয়ার ছিল তার চাইতে ডবল জ্যোতিমান হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, পরের সতর দেখা যাবে না, ন্যাংটা ছবি দেখা যাবে না, চোখের হেফাজত করতে হবে। চোখের হেফাজত করলে চশমার প্রয়োজন হবে না, চোখের হেফাজত করে কোরআনুল কারীমের তেলাওয়াত করলে কোনোদিন চশমার প্রয়োজন হবে না। কিন্তু রাতের বেলা ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া দিয়া
ন্যাংটা ছবি যদি দেখেন এই চোখ বেশি দিন লাস্টিং করবে না। তেমনি ভাবে আমার প্রিয় ভাইয়েরা, জব্বা সতর ঢাকার একটা নিয়ামত ছিল, বাংলার জমিনে এখন ন্যাংটামি বেড়ে যাচ্ছে। আল্লাহ রহমতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়ে গিয়েছে। যতদিন বেঁচে আছি ন্যাংটামি নয়, সুন্নত তরিকায় বডিটুকু ঢেকে রাখবো। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা জামা বানাই ফুল হাতা, বেগমের জামা বানাই হাফ হাতা। আমাদের জামায় পেট ঢাকা, বাড়িয়ালির জামা পেটের অর্ধেক ফাঁকা। আমাদের জামায় কলার ঢাকা, বেগমের বেলায় বুকের অর্ধেকটা ফাঁকা। যদি বলা হয় এরে বোকা, এত যত্ন করে নারী ভুঁড়ি প্রসাব পায়খানাকে রেখেছো ঢাকা, কি আছে পেটের ভিতরে? এমন কি পেটে দেখবেন নারী ভুঁড়ি প্রসাব পায়খানা ছাড়া কিচ্ছু নাই। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি কারখানাটুকু যদি আমরা ভালো করে না ঢাকা রাখতে পারি, সেখানে শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম পয়দা হবে না। চিটার বাটপার লুচ্চা গুন্ডাগুলো পয়দা হবে। ওরা ভাত কাপড় দিবে না, ওরা কোরআনের হাফেজ হবে না, ওরা দেশ জাতির জন্য নিয়ামত হবে না, এরা দেশ জাতির জন্য অভিশাপ এবং গজব হবে। বাপ মাকে লাঠি পিটা করে ঘর থেকে বের করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার বড় গুরুত্ব। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য শয়তান বুদ্ধি দিলেন, ন্যাংটা করো। আল্লাহ তাআলা জুব্বা পরিয়ে দিলেন। যখন ন্যাংটা তারা করতে পারলো না, টেনশনে পড়ে গেল, হায় রে কেমন করে আগুনে পোড়ানো যায়। শয়তান দ্বিতীয় আর একটা পরামর্শ দিল, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। সত্যি করে বলুন তো দেখি, দিন যতই যাচ্ছে বাংলার জমিনে জেনা ব্যভিচার কমতেছে না বাড়তেছে? নবী বলেন বিয়েকে সহজ করো, জেনা ব্যভিচার কমে যাবে। আর আমার দেশে বিয়েকে কঠিন করা হয়, এই জন্যই জেনা ব্যভিচার বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? জেনা করতে গেলে 1000 টাকা দেওয়া হয়, আর বিয়ে করতে গেলে 1 লাখ টাকা দেওয়া হয় না, 10 লাখ টাকা কাবিন করা লাগে। কাবিন করে 10 লাখ টাকা, পরিশোধ করে নাকের ফুল বাবদ 2,500 টাকা নগদ, অবশিষ্ট টাকা বাকি কিয়ামত পর্যন্ত ফাঁকি। ওর দাদাও দেয়নি, ওর বাপও দেয়নি, উনিও দিবে না, তার জন্যই 10 লাখ টাকা মোহরানা নির্ধারণ করেছে। যদি দেওয়া লাগতো তাইলে এতগুলো মোহরানা নির্ধারণ করত। বাসর ঘরে ঢুকে বিবির কাছে যারা বাসর ঘরে গিয়া মোহরানার টাকা মাপ চাই, এদের চাইতে বড় কাপুরুষ আর দুনিয়াতে কেউ। যারা মোহরানা দিতে পারবা না, বিয়ে করা তাদের জন্য জায়েজ হবে না। আর মোহরানা অনেক বড় বাধার দরকার না, যতটুকু ছাড়তে পারবা ততটুকুই সুন্নত তরিকায় মোহরানা নির্ধারণ করো। নবী বলেন যেই বিয়েতে খরচ কম সেই বিয়ের মধ্যে বরকত বেশি। এরা ফুটানি করতে গিয়া অনেক মোহরানা নির্ধারণ করে, বাসর ঘরে ঢুকে মাপ চায় অনেকে, আবার মাপ চাওয়ার কথাটাও পর্যন্ত মনে থাকে না। অনেককে আবার বাসর ঘরে যাওয়ার আগে মেয়েটার কানে কানে শিখাইয়া দেয়, মোহরানার টাকা মাফ করে দিও, নইলে জেনার গুনাহ হবে। আমার ভাইয়েরা, বাসর ঘরে মোহরানার টাকা মাফ হয়ে গেল, সংসার 20 বছর চললো, 4টা সন্তানের মা হয়ে গেল। হঠাৎ করে একদিন ঝগড়া গন্ডগোল বেঁধে গেল। আপনি বলছেন বিবিরে তোমাকে নিয়ে আর চলবে না, তুমি এখন বাবার বাড়ি যেতে পারো। বাবার বাড়ি যাওয়া বাদ দিয়া চলে গেছেন ময়মনসিংহ কোর্টে, মোহরানার কাগজখানা তুলে ঠুকে দিয়েছে আপনার আমার উপরে 10 লক্ষ টাকার মামলা। যেটা বাসর ঘরে মাফ হয়, সেটার কি আবার 20 বছর পর কোনো মামলা হয়? কথা বলছেন না কেন? যদি মামলা হয় তাইলে বোঝা গেল মাফ হয়। আর যদি মাফ না হয়, এই যে 20 বছর ধরে বিবির সঙ্গে মিলামিশা করলেন, কি করলেন এখন আপনি নিজেই বলেন। 4টা সন্তান জন্ম দিলেন, আপনি বলেন ডানে ছেলে চলে যায় বামে, কারণটা কি? জীবনে সব পরিশোধ করতে পারলেন, মোহরানার টাকা আজ পর্যন্ত বাকি রাখলেন, তার কারণটা কি? এটা তো ফাজলামি না, ইয়ারকি না, এটা 100% পরিশোধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা?